রোহিঙ্গা ক্রাইসিস বা রোহিঙ্গা সমস্যা যে প্রবল আকারে বাংলাদেশের উপর চেপে বসে আছে, সেটির সমাধানে হাত দেওয়ার জন্য আসলে এখনই উপযুক্ত সময়, বা বলতে পারেন এই যুদ্ধ জেতার জন্য যে শক্তিশালী গোলা বারুদ দরকার, সমস্ত গোলা বারুদ এই মুহূর্তে বাংলাদেশের হাতে রয়েছে। শুনতে হয়তো আপনাদের কাছে বিষয়টি ব্যাখ্যাপ্পা মনে হতে পারে, পুরো বিষয়টি কিন্তু আমি বুঝেই বলছি। কেন এই কথা বললাম যে রোহিঙ্গা সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়, যখন দেশের মধ্যে অনেকগুলো বিশৃঙ্খলা রয়েছে। একটা তুফান যাওয়ার পরে যে ক্ষত থাকে, সেই ক্ষতগুলো সারিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট কাজ করছে, ছাত্র জনতা কাজ করছে। কিন্তু তারপর আমি কেন বললাম যে রোহিঙ্গা ক্রাইসিস থেকে উত্তরণের জন্য বা বাংলাদেশের উপরে যে চেপে বসে থাকা যে রোহিঙ্গা সমস্যা, সেটি থেকে বের হয়ে আসার পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়। তো চলুন আপনাদেরকে ব্যাখ্যা করার পূর্বে বা কেন বলছি এই কথা সেটি বলার পূর্বে দুই একটি সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমে আসুন আজকে প্রথম আলো পত্রিকাতে দিকে যদি একটু নজর দেই। প্রথম আলো পত্রিকার আজকে 5 সেপ্টেম্বর আপনার 2024 বাংলাদেশ সময় 4টা 3 মিনিটে প্রথম আলোর যে অনলাইন ভার্সন, আর সেখানে বলছে একটি শিরোনামে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন 198 বিশ্ব নেতার। আমরা যদি সংক্ষেপে কয়েকটা লাইন একটু পড়ার চেষ্টা করি, এই নিউজের ভেতরে বলা হচ্ছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল জয়ী। আচ্ছা, এখানে আপনার অনেকগুলো তথ্য দেয়া আছে, কি আমি যদি একটু শেষ দিকে আসি, এই লাইনটাতে যদি আমি দেখানোর চেষ্টা করি, বিবৃতিতে বলা হয় একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে। দর্শক এই লাইনটা একটু খেয়াল করে দেখবেন, একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত। কারণ এই বিষয়ে অধ্যাপক ইউনূস বারবারই আমাদের কাছে আহ্বান জানিয়েছেন। আমি একটু এই লাইনটাতে আবার জোর দিতে চাই, একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত। ওনারা বলছেন যে বাংলাদেশকে স্রেফ সমর্থন নয়, বরং বলছেন যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য, পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য বা পৃথিবীর নেতৃত্ব স্থানে বাংলাদেশকে নিয়ে আসার জন্য ওনারা সব ধরনের সহযোগিতা করার জন্য ওনারা একেবারে প্রস্তুত। আচ্ছা, এই বিবৃতিটির মধ্যে যারা যারা সই করেছেন আমি একটু সংক্ষেপে তাদের কয়েকজনের কথা বলছি। রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরানের নোবেল জয়ী শিরিন এবাদি, এছাড়াও অন্যান্য বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন আপনার নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, এছাড়াও রয়েছেন বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন, এছাড়াও মার্কিন রাজনীতিক রয়েছেন। আচ্ছা, এই বিবৃতির ঠিক এটি তো বাংলা প্রথম আলো প্রকাশ করলো। আমরা যদি এই বিবৃতিটি এখন অনলাইনে যেখানে আপনার প্রকাশ করা হয়েছে সেটিও যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানেও সেম বিষয় বলা হচ্ছে যে প্রোটেক্ট ইউনূস, গ্লোবাল লিডার অ্যানাউন্সেস স্ট্রং সাপোর্ট ফর দ্য নিউ বাংলাদেশি গভর্নমেন্ট লিড বাই প্রফেসর ইউনূস। এই বিবৃতির যদি আমরা একটু শেষ দিকে, একেবারে শেষ বিবৃতির যে শেষ অংশ, সেখানে একটু খেয়াল করে দেখুন, এখানে বলছে যে উই স্ট্যান্ড রেডি টু হেল্প ইন এনি ওয়ে উই ক্যান টু সাপোর্ট দ্য এফোর্টস অফ বাংলাদেশ and the interim government to lead the world in creating a new and better civilization, as Professor Yunus has repeatedly called for. একই কথা প্রথম আলোর অনলাইন ভার্সনে যেটি বাংলা অনুবাদে আপনার বলা হচ্ছে সেম কথা, যে উই স্ট্যান্ড রেডি টু হেল্প ইন এনি ওয়ে উই ক্যান টু সাপোর্ট দ্য এফোর্টস অফ বাংলাদেশ and the interim government to lead the world, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ইন ক্রিয়েটিং এ নিউ, নতুন এবং ভালো বা আরো আপনার উন্নত সভ্যতা আপনার তৈরির জন্য
ডক্টর ইউনূস এবং বাংলাদেশকে ওনারা সব ধরনের সহযোগিতা করার জন্য ওনারা বলছেন যে একদম প্রস্তুত আছেন এবং সবকিছু মানে যে কোনো ধরনের সহযোগিতার জন্য। এই নিউজটি অর্থাৎ এই বিবৃতিটি ওনাদের যে বিবৃতি 192 জন 4 আপনার সেপ্টেম্বর আপনার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি আপনার প্রকাশ করা হয়েছে। তো দর্শক, পূর্বের কথায় ফিরে আসি, একটু খেয়াল করে দেখুন বাংলাদেশে যখন রোহিঙ্গারা আসা শুরু করলো, আপনাদের কি মনে আছে মুসলিম বিশ্বের প্রভাবশালী একজন নেতা তুরস্কের যিনি প্রেসিডেন্ট, স্টিল এখনো প্রেসিডেন্ট, মিস্টার এরদোগান বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করছিলেন, উদ্বেগ প্রকাশ করে উনি বলছিলেন যে টেলিফোন করেছিলেন কয়েকবার, এবং তুরস্কের যে ফার্স্ট লেডি অর্থাৎ মিস্টার এরদোগানের যিনি আপনার ওয়াইফ উনি বাংলাদেশে এসেছিলেন। আপনার ইরানের প্রেসিডেন্ট যোগাযোগ করেছিলেন, মালয়েশিয়া বারবার বলছিল যে আমরা এই বিষয়ে বাংলাদেশের পাশে আছি, পাকিস্তান তো একেবারে স্ট্যান্ড বাই, আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিল। তো আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের আসলে গতিশীল নেতৃত্ব না থাকার কারণে এবং অদূরদর্শী হওয়ার কারণে আমরা কি করেছিলাম, তৎকালীন সময় আমাদের বিখ্যাত এক আপনার তথ্যমন্ত্রী ছিলেন, আপনারা সবাই চেনেন ওনাকে। সো উনি কিন্তু রুটিন করে প্রতিদিন একবার আমেরিকাকে গালাগালি করতেন, একবার বিএনপি জামাতকে গালাগালি করতেন প্রকাশ্যে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় দপ্তরে বসে উনি কাজটাই করতেন। তো ফলাফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে আমাদের কিন্তু বেশ খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রথম দিকে, এবং এটি কিন্তু দিনের পর দিন বাড়ছিল। তো আমরা আসলে ভারত প্রেমে এতটাই মশগুল ছিলাম যে আমরা তুরস্ককে পাত্তা দেইনি, আমরা ইরানকে পাত্তা দেইনি, আমরা মালয়েশিয়াকে পাত্তা দেইনি, আমরা আপনার পাকিস্তানকেও আপনার আগে থেকেই তো আমরা পাত্তা দিতাম না। ফলাফলে কি হলো, এই যে আমাদের যে অন্ধভাবে একতরফা ওয়ান সাইডেড মানে ভারত প্রীতি ছিল আমাদের যে গভর্নমেন্টের, আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা এও দেখেছি যে ভারতে যে কিছু রোহিঙ্গা আপনার আশ্রয় নিয়েছিল তাদেরকেও কিন্তু আপনার ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা স্ট্রংলি ভারতকেও দেখিনি, আর রোহিঙ্গা ক্রাইসিসে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থানে থাকতে আমরা চায়নাকেও দেখিনি, অথচ বারবার কিন্তু আমাদের মিস্টার ফখরুল ইসলাম আলমগীর যেটি প্রায় বলে থাকেন যে নতজানু পররাষ্ট্রনীতি, আমরা কিন্তু আমাদের দেশের স্বার্থ বিষয় যখন আসে তখন মেরুদণ্ড সোজা করে, এই মেরুদণ্ড সোজা শব্দটি বলছি আমাদের যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার যে শহীদ আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ে, আবু সাইদ এই কথাটি বলেছিলেন ওই আন্দোলনের শুরুর দিকে যে মেরুদণ্ড সোজা করে। তো মেরুদণ্ড সোজা করে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু কার্যকর ছিল সেটি আমরা আসলে রোহিঙ্গা ক্রাইসিসের সময় দেখেছি। কোনো একটি দেশকে আমরা বন্ধু যতই বলি না কেন, কোনো দেশ আসলে ওই সময় আমাদের দৃশ্যত শক্তভাবে আমাদের পাশে ছিল, মানে কেউ ছিল না, নোবডি ওয়াজ স্ট্যান্ড উইথ আস, কেউ ছিল না। তো কেউ ছিল না, এটি যেমন আমরা বলতে পারি আসলে আমাদের ব্যর্থতার কারণে আসলে কেউ ছিল না। সো এখনই কিন্তু উপযুক্ত সময়, যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো পৃথিবীতে অত্যন্ত এমিনেন্ট একজন পার্সন, প্রচুর আপনার অপরিচিত মানুষ, এবং ওনাকে এই মুহূর্তে বিশ্ব নেতারা বলছেন যে ওনাকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য ওনারা একদম প্রস্তুত। এবং আমরা জানি বা আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনার পৃথিবীর যে কোনো দেশে যদি উনি কোনো বিষয়ে সহযোগিতা চায়, অবশ্যই ওনাকে সহযোগিতা করবে, দৃশ্যত কার্যকর ভাবে সহযোগিতা করবে, এবং বিশ্ব নেতারা সেটাই কিন্তু বলছেন। সো যদিও আমরা জানি যে এই মুহূর্তে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের অনেক কাজ, রাষ্ট্রের অনেক সংস্কার করতে হবে, আগামীতে ইলেকশন করতে হবে, যে ক্ষতগুলো রয়ে গেছে, অর্থনৈতিক যে চ্যালেঞ্জ রয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যেসব আপনার সমস্যাগুলো রয়েছে, এই মুহূর্তে এগুলো নিয়ে আসলে উপদেষ্টারা প্রচুর ব্যস্ত। কিন্তু আমরা এটি জানি আমাদের আসলে অনেক বড় ধরনের একটি গলার কাটা হয়ে আছে এই রোহিঙ্গা সমস্যা। সত্য কথা যে নতুন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও যে রোহিঙ্গা সমস্যাটা আসলে সমাধান করতে পারবে, এটা আমরা আসলে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি সেটি দিয়ে কতটুকু সম্ভব হবে আমরা বলতে পারি না। কিন্তু আমরা এতটুকু বুঝি, এমন একজন কাউকে দরকার যিনি অত্যন্ত শক্তিশালী, পৃথিবীর বিভিন্ন সেক্টরে, যার আপনার আমরা বলি না যে আইনের হাত অনেক লম্বা, আমাদের এমন একজন মানুষ দরকার যার হাত আসলে অনেক লম্বা।
সো উনি যদি এই বিষয়ে পদক্ষেপ নেন, শক্তিশালী কোনো একটা যদি কমিটি করেন এবং উনি যদি কোথাও এদিক সেদিক কথাবার্তা বলেন, পশ্চিমা বিশ্বকে যদি অনুরোধ করেন যে আপনার চায়না বলেন অথবা আপনার মিয়ানমার বলেন, এদেরকে যদি প্রেসার দেওয়া হয় বা যে কোনো ভাবে, মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই বিষয়ে পদক্ষেপ নেন তাহলে অবশ্যই এই সমস্যার ইমিডিয়েট সমাধান হবে, এটা আমরা বলতে পারি। সো আশা করছি মেসেজটি, জানি না আপনার রাষ্ট্রের সেই দপ্তর পর্যন্ত বা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছাবে কিনা। আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন বেশি করে, তাহলে হয়তো এই মেসেজটি আপনার ছড়িয়ে যাবে। আমরা চাই যে আমাদের এই সমস্যাটা দক্ষিণ চট্টগ্রামের মানুষ, কক্সবাজারের মানুষ, টেকনাফের মানুষ আসলে এটি নিয়ে দীর্ঘদিন থেকে ভোগান্তিতে আছে। আমরা যখন পাসপোর্ট করতে যাই প্রচুর আমাদের সমস্যা হয়। পাসপোর্ট করতে গেলে, এনআইডি করতে গেলে, জন্ম নিবন্ধন করতে গেলে অনেকে বলেন যে আসলে বারবার ক্রস চেক করতে হয় যে কেউ কোনো রোহিঙ্গা আসছে কিনা এনআইডি অথবা পাসপোর্ট নেওয়ার জন্য। সো এটি আমাদের একটি জাতীয় সমস্যা হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রাম সহ এই মানে পুরো দেশের মানুষ, বিশেষ করে চট্টগ্রাম সহ পুরো এই অঞ্চলের মানুষের আসলে খুবই সমস্যা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে ওনাদেরকে অনেক বেশি কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করতে হচ্ছে। তো এই জন্য অনুরোধ করবো যে বিষয়টি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যদি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছায় এবং ওনারা যদি আন্তরিকভাবে এই উদ্যোগটি নেন, আশা করা যায় খুব ইমিডিয়েট এই সমস্যাটার সমাধান করা সম্ভব হবে। কারণ আমরা বিশ্বাস করি মিয়ানমার রাষ্ট্র যতই শক্তিশালী হোক, আমাদের একজন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। সো উনি যদি পদক্ষেপ নেন, একটি শক্তিশালী কমিটি যদি করেন এবং উনি যদি ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে আপনার কথা বলেন, দেন দরবার করেন, কয়েকটা জায়গায় হয়তো উনি টেলিফোন করলেও অনেক কাজ এগিয়ে যেতে পারে। সো আশা করছি এই সমস্যাটি সমাধান হবে, বাংলাদেশ এই সমস্যা থেকে আপনার পরিত্রাণ পাবে। তো দর্শক, দেশে এবং দেশের বাহিরে, বাংলাদেশ এবং প্রবাসে যে যেখানে যে অবস্থায় আছেন, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।